750 টাকার কিন্তু 1 টাকা কম হবে না ভাই, ঠিক আছে? আমি বুঝে দিচ্ছি। আমি যে ফিটিং করে দেবো, অল বাংলাদেশ আর কেউ ফিটিং করতে পারবে না। আর যদি বোনাসটা একটু দিয়েন। হ্যালো, বলছি ওই যে জুতো কিনা নিজে সুসাইডটা করলো, ওই জুতো আমার দোকানের সামনে হয়েছে না, ওই যে আমার কোনো দোষ নেই, ওরা ওই জুতো কিনতে দিইনি বুঝলে, এই জুতো কেনার টাকা ছিল না বুঝলে, তাই না রে? ওই এই কারণে ওই সুইসাইডটা করেছে, সবার সামনে ওই স্বামীর অপমান করেছে। হ্যাঁ, আমি কিছু জানি না। এই সব সর, এই সামনে সব সর, সরে যা, একদম গুলি করে দেবো বলে কেউ সরে যা, সর। অফিসার, সামনে তো কাউকে দেখছি না, তুমি হইলো সর গুলি টার্গেট করছো, গুলি তার মানে এটা কি? স্যার আপনি বুঝছেন না, এখন আপনার ডিমান্ড বাড়াইতে হবে কেন, সেই জন্যই। ও ঠিক আছে, তোমার বুদ্ধি আছে। অফিসার বলছি ওই প্যান্ট মারা 700, জি আর যে গেঞ্জি মারা আছে জি ওইগুলো হইলো 750 করে নি, ঠিক আছে? জি ঠিক আছে, ঠিক আছে তো? জি মানে অল্প রেটই ধরলাম। জি জি। আচ্ছা স্যার এখন ঈদি ছাড় চলছে না, একটা ছাড় দেন। হুম, এইটা ঈদি ছাড় না, ঈদের এইটা বোনাস। যদি বোনাস না দেয় তা আমরা এই বাকি এই কয় মাস কি করে খাবো, বুঝতে পারছো না তুমি? তোমাকে ভাড়া করে আনিছি, সেই টাকাটাও তো আমার দিতে হবে। না স্যার, আপনার কথাটা ঠিক আছে, আপনি কথাটা খারাপ বললেন না একেবারে। দোকানে ভিড় পাইতে দেবে, ছয়শাল খেয়ে দেয় বেরিয়ে পড়লাম, দাদা চ। আরে প্রাইভেট কার নিয়ে বেরিয়ে এলাম, এত আস্তে আস্তে যাচ্ছি কেন তুই? ভাঙা ভ্যান এরি দে, প্রাইভেট কার বলো, প্রাইভেট কারের কি বলবানি, এরোপ্লেন বলবান নাকি? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দোকান দাঁড়া দাঁড়া, চলে আসি। ভাই গেঞ্জিটা মারতাম। আর হ্যাঁ দেখেছেন, মেঘনাথ চাইতেই জল, অতএব ঈদ না আসতে কাস্টমার আসা শুরু, বুঝছেন তো? কি জানি খালি তাই দেখো। হ্যাঁ। ও আচ্ছা, ও আইসিস মধু তুই? ভাই এই গেঞ্জিটা এই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুমিল্লা, বগুড়া কোন জায়গায় পছন্দ হয়নি। এই গেঞ্জিটা হচ্ছে আমেরিকাতে অর্ডার দিয়ে, এখন আর গায়ে ফিট হচ্ছে না, গেঞ্জিটা মারতে নিয়ে আসলাম। আমার সে বড় ধান্দাবাজ। ও বলছে তাই দাও, তো খুব ফিটিং গেঞ্জি। মার দিও। এই কাপড়টা রেশমি সুতার কাপড়। আচ্ছা মাইরে দিছি, সমস্যা নেই। 750 টাকার কিন্তু 1 টাকা কম হবে না ভাই, ঠিক আছে? আমি বুঝে দিচ্ছি। আমি যে ফিটিং করে দেবো, অল বাংলাদেশ আর কেউ ফিটিং করতে পারবে না। আর যদি বোনাসটা একটু দিয়েন। ছেলেপিলা লাইনে দাঁড়া রে। এ দোস্ত, এই মেশিন এলাকাকে বাড়ি মার বললাম যে আমেরিকাতে অর্ডার করা, গেঞ্জির দাম তো 300, সেলাই খরচ নেবে 700। দেখ এখন কি করবি, গেঞ্জি মাথা আর করা হবে না। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। এই সব লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে যাও। ওরে বাপ রে বাপ, এ কোন দেশে এসে পড়লাম, যে দর্জির বাড়ি এসে সার্চ করছে গো। যেন তেন দর্জি নাই আমি, বুঝাছো? এই লোক লন্ডন থেকে পরে কোর্স করে আইছি, 44.5 লক্ষ টাকা দিচ্ছে, আর তোমার হলো এখানে সার্চ বাদি আমি ঢুকতে দেবো, তাই না? এই মধু, তোর একটু দাঁড়াবার একটু জায়গা দে, আমার শৈল ভালো নয় তো। হবে না দাদা, কোয়ান্তি উঠে আসে, সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, এখন আমার হচ্ছে না, সিরিয়াল আছে না, সরো তুমি সরো। ওরে বাপুর, আমি মুরব্বী মানুষ, দাঁড়া। মুরব্বী বলতে কি তোমার সেই দেবে নাকি? আচ্ছা এটি তোমার ঠিক আছে না, তুমি সইলে যাও, পেছে যাও, আমাকে পেছে যাও। সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, তোরা তোমার ছেলের বয়সে, দাঁড়া, আমি মুরব্বী মানুষ, আমার শৈল ভালো নাই, এতে আমার দর্জির সাথে দুটো কথা বলতে রে। ভিড় ভাই দেখি। আচ্ছা, আপনার কি সমস্যা, কি আইনেছেন আপনি? কি এ বাপু, সমস্যা কিছুই নয় বাপু, এই আমার বাইরে দিতে হবে। আচ্ছা মাইরে দেবো। খুব ফাইন পাঞ্জাবি হইলো গা, রেশমি কাপড়ের সুতা, আমি দেখতে পারছি। খুব ফাইন ফার্স্ট ক্লাসে একটা পাঞ্জাবি, খুব সুন্দর একটা গেট আপের পাঞ্জাবি। দেখে আপনার কেমন সেটিং হয়। ও আপনার একদম হইলো মনে হচ্ছে যে মোদি সরকার। আচ্ছা কি ব্যাপার বাপ? হ্যাঁ বাপুরে, ওই যে ডোনাল্ড ট্রাম্প গো, ওই আমার নানা শ্বশুর হয়। আরে বাইশ রে, এই বাবু, ওই ইন্ডিয়া থেকে ওই যে কালী পটকা বোম, ওই বোম বাবু ট্রাম্পের মাথায় মাইরলো। আচ্ছা
তো ওই টিরামের কিছু হয়নি। তারপর এই যে বাবু এই পাঞ্জামি, হ্যাঁ এরপর প্রেশার গিয়েছে, আঘাত গিয়েছে বাবু। আচ্ছা তারপরে তো এই যে বাবু ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ আমার বাবু গিফট করেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার গিফট করে তোমার নানা শ্বশুর ডোনাল্ড ট্রাম্প বেশ ফাইন একটা মজার জিনিস দিয়ে জানে, হইলো দামিতা দামিটা পেলে নাই হলো ডোল সাইডে আজকে মজা পাওয়া যাবে না, বুঝলি তো? ঠিকই ভাই হ্যাঁ এই যে পুলিশদের দেশের দামটা দিয়ে মনে আসতো আমি বলছি শোন, ভাড়া কয় টাকা নিয়ে ভাড়া, দুটো পুলিশের ভাড়া করতে গিয়ে 3500 3500। এখানে তো ঝাইড বইল 5000-এর উপরে, আর যা থাকবে সব ভাগ্য নিবার তো কাস্টমার আসবে, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লাইনে দাঁড়াও। হ্যাঁ বাবু, হ্যাঁ ভাই চাচা, হ্যাঁ বাবা, কখন আসবো? ওই দুপুরের পরে চলে আসবা, এই সুন্দর আমি সেটিং করে নিই, তারপর চলে আসবা, ঠিক আছে? আমার এই কাজটা শেষ হলি তোমারটা করে আমি সুন্দর করে ইস্ত্রি করে ডইলে মাইজে ঘষে থুয়ে দেবো। বাপরে বাবা, সেটিং রাখেন? হ্যাঁ আচ্ছা, সেটিং করে রাখবো, তুমি চলে আসবা বাবা, ঠিক আছে? এইসব কাজ ছেড়ে দেবো, এসব ইনকাম নেই, বুঝেছো? আগে খুব কামাইছি, 15,000, 16,000, 20,000, 12 ফিট 4 ইঞ্চি। এদিকে গলা দে। ভালো তো নাই তো? 12 ফিট 4 ইঞ্চি 33 ফিট। আচ্ছা আচ্ছা, এটি লিখে নি, তাই না রে? এটি লিখে নি, কলম কন তুলাম। 12 ফুট 4 ইঞ্চি 34 ফিট, 33 ফিট, 33 ফিট। তুই তো পেছে যা তো শোনা। আচ্ছা, তোর দেখে কেন ছাড় দে, গেঞ্জি কই? খুব দামি গেঞ্জি ভাই। বান্ধনের মতো করে দেখছে, চশমা অর্ধেক চশমা নাকের পর দি। এই দর্জি দেখে তোমার পছন্দ হচ্ছে না, কি করবি? আমারও পছন্দ হচ্ছে না, যে কি সব যে করছে ওই ভালো জানে। তুই একটু ফোস্টুস মার, দেখ হয় নাকি, তো কাজ করুক দেখছি। এই আচ্ছা ঠিক আছে, সব একটা কথা বললো না, সব থামো। কত? 123 বা হলো 17 ইঞ্চি, তার সাথে 20 মাইনাস। এই দিক ঘর হাতা যাবে, হাতা আছে কটুক 140, 50। যাও, চলে যাও। কখন আসবো? তোমরা আসবা হইলো গা ওই ইফতার মিফতার, রোজা আসো? রোজায় তো আসি। ইফতার মিফতার খাইয়ে চলে আসবা সন্ধ্যাক্ষণ, আমি কাজগুলো রেডি করে দিই। ভালো করে করে যাই গো। কই দিয়ে দিছি, যাও, তোমারটা আমি লিখে নিচ্ছি। এই তুমি চলে যাও, যাও। 3 নম্বরে এত হইলো। এই শুন যা, তোরা শোন মধু ঘুরাই এমনি ঘর আমার পান টাকা এইলো এইকে নাই। আবার কি করতে ডাকছে? বুঝছি, শোন এখানে ওই 50টা টাকা বেশি দিলি তোকে আগে কইরে দিতাম। দিচ্ছি না, আচ্ছা নে, একসাথে সব কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা তোরা এখানে দাঁড়া, হ্যাঁ আমি খালি এই কাজটাই কইরে নি আগে, চাচা মানুষ। এই এটি ধরো। সেটিং পাই না, সব সেটিং পাই না। এইটি স্যার আপনি মারলেন কানে? এই টেলার্স আমি না তুই পসাম করে, আমি যে এইটি কাটলাম অবাক করে আরাম করে তাকি দেখছিস, এইখানে গুলি লেগেছে, টেপ মারতে হবে আর পটি মারতে হবে। ও স্যার বুঝতে পারছি আপনি কি করতে চাইছেন। বুঝতে পারিস? হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে। ওরে দি এসেছে। আচ্ছা ঠিক আছে, তোকে রে বলছি ওই আমি আসছি, বুঝলি একটু। আমার কথা দিয়েছেন, আরে গরম ধরছে, দাঁড়া। তাহলে আমার সেইটি দেন। আপনারটা হয়ে গিয়েছে এখন, আপনার মাল যেরাম রেশমি কাপড়ি সুতার মাল, খুব সুন্দর ফাইন, হাত শপথ গ্রহণ করেন। এ দেখেন, আপনার কষ্ট হবে না, একবারে 2026 সালের নিউ মডেল, নিউ কাটিং। আচ্ছা আপনি হলে এক কাজ করেন চাচা, এটা একটু পড়েন তো। 2026 সালের নিউ কাটিং মাস্টার আমি হলো পিএইচডি ডিগ্রি করেছি। আহা যায় না কেন, এই যে খুব ফাইন, সেটেল, ওয়ান্ডারফুল, নাইস, বিউটিফুল। চাচা এইটি হইলো আপনার টুপি, ইদি কিনা লাগবে না। ও এইটা আমার টুপি, আমার কিনা লাগবে না? না দাও দাও, মানাচ্ছে, ফাইন হবে না আপনার। যেমন মাথাটা ছোট আছে, এর সাথে একদিন সেটিং হচ্ছে, খুব মানান হয়েছে।
এই ভাবনা ভালো নাই, তোর মারতে হবে না, রেডি থাকিস, মুরব্বীর রাগ হয়ে যাচ্ছে দেখেছিস। আমি রেডি। আয় বাবু, হ্যাঁ? এটা থালি যে এইটা এটা 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 হলো 2026 সালের স্টাইল, ডানা কাটার স্টাইল, ডানা কাটা পরি, ডানা কাটা স্টাইল, সুন্দর একটা টুপি আছে সাথে, সুন্দর একটা গুছা। শশা কি রাই গিয়ে গেল নাকি? এই আব্দুল্লাহ বাস্তি সালি গেঞ্জি মেঞ্জি চল যায় স এখনো কাঠি মাটি নি চাষা দেশ কি অবস্থা করিয়েছে স চল যায় ভাই গেঞ্জি পরে শেষ লেখা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা দৌড় মাসি রে, কল আসি রে তোরা। শশা ওই বলছি আপনার এই খুব সেটিং হয়নি দেখতো। হ্যাঁ। ও ওই Ready হয়ে গেছে। 500 টাকা উপর তো আমাকে দেবেন বোনাস। বিরাট সেটিং হয়েছে তো তোর বোনাস দিতে হবে। হ্যাঁ। আচ্ছা বোনাস দাও, দিচ্ছি তোমার বোনাস। আচ্ছা